আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে একটি জিহ্বা দেই নাই? বলেন, অবশ্যই আমাদেরকে দিয়েছে। কথা ঠিক কিনা? চোখ দুটি নিয়ামত, ঠোঁট নিয়ামত, জিহ্বা এটা আমাদের জন্য নিয়ামত। বলি না আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই, দুটো ঠোঁট দেই নাই, দুটো জিহ্বা, একটা জিহ্বা দেই নাই? আমরা বলি অবশ্যই আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে চোখ দিয়েছেন, বহু মানুষকে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, সমস্ত মানুষকে আল্লাহ শিক্ষাও দিয়েছেন। অনেকের এরকম আছে, চোখ আছে দুটো, সমান দেখা যায়, কিন্তু তার চোখের জ্যোতি নাই। কথা ঠিক কিনা? তার চোখের জ্যোতি নিষ্প্রভ হয়ে গেছে। আর বহু মানুষ আছে, চোখ আছে, জিহ্বা আছে, কিন্তু সেখানে ল্যাঙ্গুয়েজ নেই, বাক শক্তি নেই, কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? এগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য বিরাট বিরাট এক নিয়ামত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমরা চেষ্টা করলেও আমরা আদায় করে শেষ করতে পারব। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বারবার আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন? কোন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে? কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সবসময় কি করা? কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাস আম নাহনু যালিমুন। বলে, লোকেরা কি ভেবে দেখেছে যে আফারাআইতুম মা তাহরুসুন, মানুষ জমিনের মধ্যে বীজ বপন করে, চারা লাগায়, বীজ রোপণ করে, বপন করে, এটা কি তারা ফসল উদ্ভূত করে না আমি আল্লাহ? নিঃসন্দেহে আল্লাহ করে। আল্লাহ প্রশ্ন করছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনু যালিমুন। আল্লাহ বলেন, জমিনের মধ্যে তারা বীজ রোপণ করে, বপন করে, এটা কি তোমরা ফসল উদ্গত করো, ফসল ফলো, নাকি আমি আল্লাহ? নিঃসন্দেহে আল্লাহ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ইচ্ছে করলে আনতুম তাযরাউনাহু আম নাহনু যালিমুন, আমি আল্লাহ ইচ্ছে করলে এই ফসলগুলোকে জমিনের মধ্যে খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। পারতেন না? অবশ্যই পারতেন। খেতে ধান হয়েছে, ধান পেকেছে, এমন মুষলধারে শিলা বৃষ্টি দিয়া ধানের পর্যন্ত, ধানের কুটা পর্যন্ত সাবা সাবা হয়ে গেছে। মনে হয় গরু কামায় রাখছে। কথা ঠিক কিনা? দিয়ে রাখছে। এইরকমও হয় কিনা? আল্লাহ নিজে বলছেন, আমি ইচ্ছে করলে তোমাদের এই ফসলগুলোকে খড় কুটায় পরিণত করতে পারতাম, কিন্তু করি না। বান্দা, তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো ইচ্ছা করলে তোমাদেরকেই করে দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন,
আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এটা যেন আল্লাহ পৃথিবীর পুরুষদেরকে ঘোষণা করে আল্লাহ বলেন, হে পৃথিবীর পুরুষেরা, তুমি তোমার শুক্রাণু তোমার স্ত্রীর জবাইতে তুমি প্রবেশ করেছ, এরপরে এটা কি তুমি মানুষ বানাইছো না আমি আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ বলেন, কে সৃষ্টি করছেন? তোমরাই না আমি? তোমরা না আমি আল্লাহ? কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্রাণু তোমরা প্রবেশ করার পরে তোমরা মানুষ বানাও নাই, আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কে কথা বললেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের মেঘমালা থেকে তোমরা বৃষ্টি বর্ষণ করো না আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি? এই বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পাক। নিঃসন্দেহে আল্লাহ পাক মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বাতাসকে অর্ডার দেই, বাতাস তুমি এই মেঘমালাটাকে টেনে টেনে অমুক জায়গায় নিয়ে যাও, সেখানে নিয়ে যাওয়ার পরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। যেমনটি আমাদের ঈদের আগের দিন মুষলধারে বৃষ্টি হয়েছে কি হয়নি? ঈদের দিনে ওই বিকেল বেলা, অর্থাৎ ঈদের আগের দিন বিকেল বেলা দেখলাম এই মেঘগুলোকে আল্লাহ টেনে নিয়ে যাচ্ছে। পরে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি আমি, সোয়ালাখিয়ায় ঈদের জামাতে মুষলধারে বৃষ্টি। হ্যাঁ, সোয়ালাখিয়া ঈদগায় মুষলধারে বৃষ্টি। আল্লাহ আমাদের এই মেঘগুলিকে টেনে সেখানে নিয়েছে আর বলছে, এখানে বৃষ্টি বর্ষণ করো, সেখানেই বৃষ্টি হয়। একই টাইমে একই টাইমে সব জায়গায় বৃষ্টি হয় না, হয় নাকি? ঢাকা থেকে আপনি রওনা হয়েছেন, দেখেছেন মুষলধারে বৃষ্টি। আপনি যখন নাকি আপনি চলে আসেন মোগলপুর, এসে দেখেন বৃষ্টির লেশ মাত্র। এরকম হয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, আকাশের এই মেঘমালা থেকে তোমরা বৃষ্টি বর্ষণ করো না আমি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ বলেন, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি সাগর মহাসাগরের পানিগুলো বাষ্প আকৃত ধারণ করে, বাষ্প করে আমি এই সাগর মহাসাগরের পানিগুলো আমি আকাশে নিয়ে যাই, আর সেখান থেকে এটাকে ক্লিন পরিষ্কার করে ডাইরেকশন করে আমি লোনা পানিগুলোকে মিঠা পানিতে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। যেই পানিটা আকাশের অর্থাৎ নদীর থেকে, সাগর থেকে যেই পানিটা বাষ্পীয় আকারে আল্লাহ নিয়ে যায়, সেটা কি সাগরের পানি কিন্তু লবণাক্ত? আপনি বৃষ্টির পানি কি লবণাক্ত? পৃথিবীতে যত পানি আছে দামি, এর মধ্যে বৃষ্টির পানিও দাম। সুবহানাল্লাহ বলি। বৃষ্টির পানি দিয়ে আপনি ভাত রান্না করেন, তরকারি রান্না করেন, খুব সুস্বাদু। আলহামদুলিল্লাহ বলি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আকাশের মেঘমালা থেকে তোমরা বৃষ্টি বর্ষণ করো না আমি আল্লাহ করি। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে এই লবণাক্ত পানি লবণাক্ত করে নাজিল করতে পারতেন না? আল্লাহ বলেন ফালাউলা তাশকুরুন, খুব কম সংখ্যক মানুষই আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে। অর্থাৎ খুব কম মানুষ আমার শুকরিয়া আদায় করে, বেশি মানুষ আমার না শুকুর। কথা ঠিক কিনা বেশি? মানুষকে আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন, বেশি মানুষ শুকরিয়া আদায় করে না কম মানুষ? খুবই খুবই নগণ্য। কথা ঠিক কিনা? খুব কম। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়ায় সুন্দর করে আল্লাহ
বলে দিলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। আল্লাহ বলেন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ যদি বন্ধ করে দেই, তোমরা কোথায় পানি পাবে? আপনি বলতে পারেন যে হুজুর, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেল, আমরা জমিনের অতল গহ্বর থেকে, আমরা পৃথিবীর অতল দেশ থেকে আমরা টিউবওয়েলের মাধ্যমে, সামার মাধ্যমে, বিভিন্ন টিউবওয়েলের মাধ্যমে আমরা পানি সংগ্রহ করব। এই কথার জবাব তাহলে 1400 বছর আগেই আল্লাহ মানুষকে জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবে দেখেছো পানির লেয়ারটা অতল গহ্বর থেকে তোমরা যে পানি সরবরাহ করো, বান্দা এই পানিটা যদি আগে পৃথিবীর অতল দেশে নিয়ে যায়, তোমরা কোথা থেকে পানি সরবরাহ করবা? কোন সুযোগ আছে? আছে নাকি? এই যে চৈত্র মাসে বহু টিউবওয়েলে বহু জায়গায় পানি উঠে না, সামাতে উঠে না, টিউবওয়েলে উঠে না, অনেক কষ্ট করে তো অনেক অঞ্চল, অনেক এলাকা। কথা ঠিক কিনা? এই কথাগুলো কার? আল্লাহ। কথা কার? আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, বান্দারে এই পানি যদি আমি আল্লাহ তোমাদেরকে না দিতাম, তাহলে তোমরা কোথাও পানি পাবে না, কোথাও থেকে তোমরা পানি সরবরাহ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে খুতবায় যে আয়াত পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, আর সেই পানি আমার ভাইয়েরা বন্ধুরা, এই পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি নাজিল করেন, যার দ্বারা জমিন, মৃত জমিনগুলি, মরা জমিনগুলোকে আল্লাহ পুনরায় পুনরুজ্জীবিত করে দেন, অর্থাৎ উর্বর করে দেন। বলে সুবহানাল্লাহ। জমিন 14 মাসে ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ বলেন, মৃত জমিনকে আমি আবার জীবন দান করি, পুনর্জীবিত করি। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই এটা তাদের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝমান, জ্ঞানবান, যারা শ্রবণ করে। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ আকাশ থেকে কি করেন? পানি নাজিল করেন। পানি নাজিল করে মৃত জমিনগুলোকে আল্লাহ সতেজ করে দেন, আল্লাহ উর্বর করে দেন, আল্লাহ পুনর্জীবিত করেন। বলে সুবহান। এগুলি আল্লাহ তাআলার নিয়ামত, এগুলি আল্লাহর নিয়ামত, আমাদের জন্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান তাসতাকিকুম মিন্না ফি ফুতুনিহি মিন বাইনি ফাতিহি ওয়া তামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুগুলি তোমাদের জন্য আমি আল্লাহ নিদর্শন করে দিয়েছি। এই যে গতকালকে চতুষ্পদ জানোয়ারগুলি আমরা জবাই করে, চার পায়া জানোয়ার, জীব, গরু, ভেড়া, বকরি, মহিষ, এরকম 3 পা আছে নাকি? 2 পা আছে। মানুষ কত ইতর, কত দুষ্ট মানুষ একটা মহিষকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে ফেমাস হয়ে গিয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে। মহিষ আল্লাহর একটা সৃষ্টি। ডোনাল্ড ট্রাম্প মানে বড়ই দুঃখের বিষয়, ডোনাল্ড ট্রাম্পকে জব করা হয়। আমার দেশের চিড়িয়াখানায় এটা নিয়ে
এটাকে মানুষ এটা উপভোগ করার জন্য, দেখার জন্য 50 টাকা টিকিট এখন চালিয়ে দিচ্ছে। হায়রে মানুষ কি যে করে, মানুষ যদি দেখতেন। আমি দেখলাম স্যাটেলাইটে ফেসবুকে মাথার মধ্যে স্টেডিয়াম বানায়। আপনারা দেখছেন? মাথার মধ্যে স্টেডিয়াম বানাইছে, চতুর্দিকটা চুল আছে, মাঝখানে চুল, এগুলি মুন্ডাইয়া চেষে এরপরে এখানে দাগ দিছে একবারে বিশ্বকাপ ফুটবল খেলার যেরকম ডিয়ার সহ আপনার গোলকিপার সহ সব দাগ দিছে। শয়তান করেছে, স্যার আসসালামু আলাইকুম, আপনাকে চিনি। আমি কত শয়তান, আমার চেয়ে অনেক অনেক বড় শয়তান। আমার দেখলাম টিকটিকি বানাই মানুষের মতো। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় শয়তান ব্যবহার করেছেন, জিন শয়তান থেকে মারাত্মক শয়তান হয়েছে মানুষ শয়তান। কথা ঠিকই। মানুষ যেটা করতে পারে শয়তানের বাবায় ওঠে। শয়তান হচ্ছে ইবলিস, মান্নাত বিলবিস, আর বাবার নামটা ভুলে গেছি, কবিস নাকি জানি। যাই হোক, হ্যাঁ, এইরকম শয়তানের বাবারও মনে হয়। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ইন্না লাকুম ফিল আনআম লাইবরাতান মুসকিতুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়াদালিন ওয়াদামিন লাবানান খালিসান সাইবুল লিশারিবিন। আরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো তোমাদের জন্য আমি একটা নিদর্শন করে সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। আরে একটা আপনার শিক্ষা আছে, এতে আপনার জন্য কি আছে? শিক্ষা আছে। এই জন্তুদের মধ্য থেকে চিন্তা করার অবকাশ রয়েছে। এখানে আপনি কি চিন্তা করবেন, এটা আপনার জন্য কি শিক্ষা, আপনি কি শিখবেন। অবশ্যই আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, একটু চিন্তা করেন, তাহলে আপনি আল্লাহকে অটোমেটিক আল্লাহর বরত্ব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার যে স্রষ্টা আল্লাহ, এটা আপনার অন্তর থেকে অটোমেটিক বলবে, অবশ্যই আমার একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি, এতে তোমরা শিক্ষা অর্জন করবে। তোমরা এতে করে তোমরা তোমাদের জন্তুগুলো থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চতুষ্পদ জন্তুর পেট থেকে, আমি গোবর থেকে এবং আল্লাহ বলেন পাকস্থলী থেকে, গোবরের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জন্য দুধের ব্যবস্থা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের পান করার জন্য দুধ, তাদের উদর থেকে নিঃশেষিত সমূহের মধ্য থেকে, গোবর ও রক্তর ভিতর থেকে দুইটা জিনিসের মাঝখানে আমি তোমাদের জন্য সাদা, দবদবে সাদা আমি দুধের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের থেকে? গোবর আর রক্তের মধ্য থেকে। এনি বললে আপনি কিছুই বুঝবেন না। এর জন্য তাফসীরগুলি শুনতে হয়, কখন কোনটা আপনি বোঝার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত বলছেন, গোবর এবং রক্তের ভিতর থেকে তোমাদের জন্য আমি সুস্বাদু রক্তের সাদা দুধের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা পান করবে আর আমার গুণগান করবে। মুফাসসির کرام আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝিয়েলেন, গরুর রক্ত এবং লেদার ভেতর থেকে এই দুধের ব্যবস্থা করে আল্লাহ পাক। যখন নাকি গরু ঘাস খায়, সবুজ ঘাস যখন সে খায়, খাওয়ার পরে পেটে যাওয়ার পরে পেটে এমন মেশিন সিস্টেম করে দিয়েছে, সেখানে এটাকে জাল করা হয়। এটাকে ডাইরেকশন করে। আমাদের ওষুধ যেরকম একটা ভিতরে একটা কাজ করার পরে এখানে তিনটা পদার্থ হয়, তিনটা জিনিস হয়। এক নাম্বার ব্লাড, এক নাম্বার কি হয়? ব্লাড হয়, রক্ত হয়। দুই নাম্বার মাঝখানে দুধ হয়। তিন নাম্বার নিচে হয় কি? গরুর লেদা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে নি, উপরে রক্ত, মাঝখানে দুধ, নিচে লেদা, এটা আল্লাহ বুঝাই দিলেন এই দুইটার মাঝখান থেকে আমি দরদরে সাদা দুধের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস সুন্দর করে বুঝিয়ে দিলেন। গরুর এই যখন ঘাস খায়, পেটের ভিতরে যখন নাকি এটা ডাইজেস্ট করা হয়, এটা রক্ত তৈরি হয়, ও রক্তটা আস্তে করে তার শিরা ও কুশিরায় চলে যায়। আর যে দুধটা আছে আল্লাহ আল্লাহ তাআলার কুদরত ভাবে গরুর ওলানে পৌঁছায় দেয়, বলে সুবহানাল্লাহ। আর যে নেতাটা আছে এটা আমার ভাইয়েরা তার পাকস্থলীতে পৌঁছায় দেয়। সুবহান। এগুলি আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দুধ রক্ত বেশ দুধ সাদা, এটার মধ্যে প্রচুর ভিটামিন, তারপর আয়রন সহ বহু কিছু, এটা 6টা উপাদান আছে এটা মানুষের শরীরে যেটা প্রয়োজন হয়। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই করতেই বললেন। আর আল্লাহ বলেন যেটা পালনকারীদের জন্য উপদেশ, আপনাদের খাচ্ছেন এটা আপনার জন্য একটা উপদেশ, আপনার জন্য একটা শিক্ষা। খাইরি খাইলো ঘাস, খাইলো সাদা পানি, আর বের করলো সাদা দুধ। পৃথিবীর মানুষ এটা তো হবে হবে নাকি আপনার ঘাস নিয়ে হইব? আল্লাহ তাআলা এইভাবে করে দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আঙ্গুর এবং খেজুর দিয়া তোমরা মদ এবং উন্নত রূপের খাবার তৈরি কর। সুবহানাল্লাহ বল। কি বলছে? আঙ্গুর এবং খেজুর। হ্যাঁ, আঙ্গুর এবং খেজুর এই পৃথিবীতে শক্তিশালী দুইটা জিনিস। আঙ্গুর শক্তিশালী, খেজুরও শক্তিশালী। এই দুটো জিনিস থেকে তোমরা কি করো? আল্লাহ বলছে মদ তৈরি করো, উন্নত খাবার তৈরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর এবং আঙ্গুর কিন্তু মদ বানানোর জন্য আল্লাহ দেন নাই, এটা খুব শক্তিশালী একটা খাবার আল্লাহ দিয়েছেন মানুষের শক্তি, যেন শরীর থেকে শক্তি, যখন মানুষ দুর্বল হয়ে যাবে এগুলো খাবে আর শক্তি সন্তান। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে সন্তান আসলেন, প্রসব হবে, এমন সময় একটা মরা বৃক্ষের গাছে অর্থাৎ খেজুর গাছে হেলান দিয়ে বসলেন। জিবরাইল আমিন নিজ থেকে বলেন, আপনি ভয় পাইবেন না, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে গাছ মরা গাছে খেজুর হইলেন, খেজুর পাকা পাকা খেজুর হইলে আল্লাহ পাকের ফেরেশতা ডেকে বলেন, আপনি খেজুর গাছের কান্থের মধ্যে নাড়া দেন, দেখবেন পাকা পাকা খেজুর আপনার কাছে পড়বে। সুবহানাল্লাহ। তাকায় দেখে মারিয়াম উপরে গাছে পাকা পাকা খেজুর, ঠিক একটা গাছের ঢাল দিয়ে অর্থাৎ খেজুর গাছের কান্থের মধ্যে নাড়া দিলেন, পাকা পাকা খেজুর করলেন, আর খেজুর খাইলেন। আর বলেন আপনার এখানেই পানির ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। খেজুর খাইলেন, পানি খাইলেন, শক্তি হইল, গর্ভপাত হয়ে গেল। সুবহানাল্লাহ। এর জন্য মা বোনদেরা যারা প্রেগনেন্ট তাদেরকে খেজুর খাওয়াবেন, মারাত্মক শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খেজুর এবং আঙ্গুর থেকে মদ এবং উন্নত মানের খাবার তৈরি করো। পৃথিবীতে যত রকমের যত খাবার আছে এর মধ্যে আঙ্গুর এবং খেজুরের প্রয়োজন হয়। খেজুর ছাড়া পৃথিবীতে উন্নত মানের কোনো খাবার তৈরি করা যায় না। সুবহানাল্লাহ বলেন। রাজা বাদশারা প্রিন্স যারা আছে, আমরা তো মনে করেন গাছের নিচে যে পড়ে যায় এই খেজুর খাই। সৌদি আরবের প্রিন্স যারা আছে 1 কেজি খেজুরের দাম 10,000। সুবহানাল্লাহ বলবেন না? মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো বলে যায়, প্রচুর এনার্জি, শক্তি। আরব পৃথিবীতে আজকে জেনে রাখবেন, এটা সকলের দরকার। আপনার শরীর থেকে যে শক্তিটা আপনার ক্ষয় হয়ে যায়, আমি পুরোপুরি আপনাকে বুঝাইবো না, আপনি বুঝিনি। আপনার শরীর থেকে যে রাজাটা বের হয়ে যায়,
এটা তাৎক্ষণিকভাবে যদি আপনি পূরণ করতে চান, খেজুর ব্যতীত কোনো কিছু এত দ্রুত এটা আপনার পূর্ণ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আমি বানিয়ে বলছি না, যে পুরুষের শরীর থেকে যে বীর্য নির্গত হয় এটার সাথে সাথে এটাকে পূরণ করার জন্য খেজুর ব্যতীত অন্য কিছু নাই। সুবহানাল্লাহ, বিকল্প কোনো কিছু নাই। এটা এত দ্রুত কাজ করে। নবীজির কথা বুখারীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, আমি তোমাদেরকে খেজুর দিলাম আর তোমাদেরকে আঙ্গুর দিলাম এই ভালো খাবার তৈরি করার জন্য, কিন্তু তা না করে তোমরা মদ বানায়া খাও, এটা তো তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। মদ কি করছেন আল্লাহ? হারাম করে দিয়েছেন, এটা খাওয়া যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওহী করেছি মৌমাছিকে সুতো, ওহী করেছি। ওহী নাযিল হয় জিবরাইলের মাধ্যমে, কথা ঠিক কিনা? নবীদের সমস্ত নবীদের কাছে মেসেঞ্জার, অর্থাৎ জিবরাইল পৃথিবীতে আল্লাহর কথা নিয়ে এসেছেন নবীদের কাছে, সমস্ত নবীর কাছে। তো ওহীটা নাযিল হয় নবীদের উপর। নবী ব্যতিরেকে অন্যত্র যদি এটা ওহী ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম ইঙ্গিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার মাকে সূক্ষ্ম ইঙ্গিত করে বলে, মুসার মা লা তাখাফ, ভয় পেও না, চিন্তা নাই, ভয় নাই, তুমি এই ছেলেটারে একটা বাক্সের মধ্যে করে ভরে নদীতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আশুফার নদীর মধ্যে ছেড়ে দাও, তোমার কোনো চিন্তা নাই, লা তাখাফ, তোমার কোনো ভয় নাই। এই বাচ্চাটারে আমি আল্লাহ নবী বানাইবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমি তোমার এই সন্তান তোমার কোলে ফিরাইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এই আশ্বাস দিছে, আওহাদ বলা হয়েছে, ওহী করলেন, অর্থাৎ মুসার মাকে আল্লাহ রক্তাতে সূক্ষ্ম ইঙ্গিত করে জানাই দিলেন যে তুমি টেনশন কইরো না, তোমার ছেলে আবার তোমার বুকে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আসছে কিনা? যখন এই বাচ্চাটা ছেড়ে দিয়েছে, ঢেউয়ের মধ্যে ভাসতে 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 ঠিক ফেরাউনের দরজার কাছে, এবার বাচ্চা বাক্সটা নিয়ে আসলেন। ফেরাউন খুলে দেখে টকবকে যুবক, বলছে, এই আমার দুশ্মন, সে আমার হত্যা করে। আজকে বলে, দেখো তোমারও ছেলে, তোমার আমার কোনো ছেলের সন্তান নাই, একটা মেয়ে, এটাও রোগা, সুতরাং এই মেয়েটার রোগ হবে কিভাবে? ওরা বলছে, একজন দার্শনিক ফলশ্রুতি বলে দিয়েছে যে এইরকম নদী দিয়ে একটা বাক্স বেঁচে আসবে, এটার মধ্যে যদি যে ছেলে, একটা ছেলে সন্তান আসবে, তার মুখের লালা যদি তোমার মেয়ের গায়ে লাগাই দাও, তাহলে শ্বেত রোগ নাকি রোগ ভালো হয়ে তোমার। মুসা আলাইহিস সালামের লালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে বাচ্চা ভালো হয়ে গেছে মেয়েটা। আর সেইটারে নিয়ে আসবে, এটা আমার দুশ্মন বলছে না, এটা চলো আমরা লালন পালন করি। এখন মেয়ে এই নিলেন, আসিয়া আসিয়া দুধ পান করাইতে চেষ্টা করছে, সেখানে আরো কত যাত্রী ছিলেন, কারো স্তন পান করে না। তখন পেছনে পেছনে মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম, সে পেছনে, এই মারিয়াম না, ঈসা মারিয়াম না, সেটার নামও ছিল। তো পেছনে পেছনে গেলেন, দেখলেন এই অবস্থা। রাজ দরবারে গিয়ে বলে, আমি এমন একটা যাত্রীর সুসংবাদ দিতে পারি যে নাকি সমস্ত সন্তানই তার দুঃখান। তখন তারা মায়ের নিয়ে গেছে, বলছে তুমি রাজ দরবারে থাকো, যত টাকা লাগে দিব। আল্লাহ মার কোলে সন্তান ফিরাই দিচ্ছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার বুকে তোমার সন্তান ফিরাই দেবো। এখন মুসলমান বলছে, আমি এখানে থাকা সম্ভব নয়, আমি প্রতিদিন এসে দুধ পান করিয়ে দিয়ে যাব। বলছে ঠিক আছে। মা তার সন্তানকে প্রতিদিন দিয়ে দুধ পান করাই দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে ওহী করেছেন। এখানে মৌমাছির উপর আল্লাহ কি করছে? ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি
আমি মৌমাছিকে ওহী করলাম, মানে মৌমাছিকে আমি সূক্ষ্ম ইঙ্গিত করলাম। আমি কি ইঙ্গিত করলাম? তুমি বাসা বানাও পাহাড় পর্বতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন পাহাড়িয়া এলাকায় যাবেন, সবচেয়ে বড় মধুর চাক এটা হয় কোথায়? পাহাড় পর্বতে, পাহাড়ে পর্বতে। তারপর ওয়ামিনাস সাজারে, গাছে, বড় বড় গাছের ঢালের দিকে তুমি বাসা বানাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে তুমি বাসা বানাও মানুষের ঘরের তার নিচে, ছাদের নিচে। বানাই কিনা? যা তিনটা কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এবং মানুষের বাড়ির কানিসের মধ্যে, ছাদের কোনায় কানায় তুমি বাসা বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহলের এই আয়াত দ্বারা আপনি পৃথিবীর মানুষের জন্য চারটা বিজ্ঞান শিক্ষা দিয়েছে পৃথিবীর মানুষকে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার দ্বারা ইঞ্জিনিয়ার টেকনোলজি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ার টেকনোলজি, মেডিকেল সায়েন্স, তারপর হচ্ছে মেরিন বায়ো, মেরিন বায়ো কি জানি ভুলে গেছি, যাই হোক বলতেছি। এক নাম্বার তার দিয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি? আটা। আটা বাসা যখন বানায়, একটা মৌমাছি যখন বাসা বানায়, যেখানে যে ডালে বানায় সেখানে একটা আটা দেয়। আপনি কোনোদিন দেখেছেন মৌমাছির বাসা ছিঁড়ে পড়ে গেছে? এই মৌমাছির বাসার মধ্যে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি মধুও থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কখনো তা ছিঁড়ে পড়ে যায় না, অথচ বাসাটা একেবারে নরম তুলতুল। কথা ঠিক কিনা? এই কেমিস্ট্রি কাটা কে শিক্ষা দিয়েছে? আল্লাহু আকবার বলেন। কোন মানুষ এইরকম মৌমাছি বলেন আমাকে একটু সুপার গুলো দাও, আমি সেখানে লাগিয়ে দেই, বা কোনো উন্নত মানের আটা লাগাই দেই, গা এইরকম বলছে নাকি? আল্লাহ তাকে এমন একটা কেমিস্ট্রি শিক্ষা দিয়েছেন, এটা দিয়ে আটা দিয়ে লাগাই দেয়। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার টেকনোলজি। কেমন ইঞ্জিনিয়ার টেকনোলজি? 6 কোণ বিশিষ্ট মৌমাছির, 6 কোণ বিশিষ্ট, শত শত কোণ, এর মধ্যে একটা আরেকটার মতো কোন রকমের চুল পরিমাণ বেষ্টন নাই। ইঞ্জিনিয়ার কারে বলে? সুবহানাল্লাহ। এরকম দেখছেন নাকি কোনো বেষ্টন আছে? এরপর মধু ঢুকাইয়া আবার সে কি করে দেয়? মুখা লাগাই দেয়, অর্থাৎ তার প্রত্যেকটা ছিদ্রগুলি বন্ধ করে দেয়, মধু যেন টক করে বেয়ে না করে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা ইঞ্জিনিয়ার টেকনোলজি। তারপরে মেডিকেল সায়েন্স। একটা মৌমাছি যখন মধু নিয়ে আসে, সেখানে ডাক্তার ফিট করা আছে, চেক আপ করাই না আমরা, জানি আমার জ্বর আছে কিনা, আমার গ্যাস্ট্রিক কিনা, আমরা তো টেস্ট করি। এইরকম চেক আপ করার জন্য, টেস্ট করার জন্য যখন মৌমাছি মধু নিয়ে আসে, তখন তাকে চেক করা হয় মেডিকেল সায়েন্স। তখন চেক করে দেখেন যদি তাকে সে ভুলবশত কোন রকমের মাথার জায়গাটা ডিস্টার্ব, এটা আপনার মনে করেন যে দূষিত কোনো কিছু যদি থাকে, সাথে সাথে রানী মৌমাছিকে ফোন করে, রানী মৌমাছিকে বলে এটা শেষ করে দেয়, বলে হ্যাঁ শেষ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তোমার জন্য আল্লাহ এত পিওর খাবার কিভাবে ঠিক করছে? একটা মধু আপনি পান করবেন, এটার ভিতরে কিন্তু মাত্র কোন রকমের প্রয়োজন অথবা কোন রকমের এটার মধ্যে দূষিত কোনো কিছু যেন এটার ভিতরে না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বোর্ড বসাই দিয়ে রাখেছেন, এরা চেক কইরা পরে ঢুকতে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছেন আমার ভাইয়েরা মেরিন বায়োলজি, সেটা হচ্ছে আপনার কিভাবে চলবে। আল্লাহ বলেন, এখানে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলি রাব্বিকি যুলা। আল্লাহ বলেন যে মৌমাছিরে তুমি খাও, ফল ফুল থেকে মধু চুষে নাও, ফলন করো, আর তুমি উন্মুক্ত পথে চলো। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে উন্মুক্ত ময়দানে চলো? সায়েন্টিস্টরা এটাকে গবেষণা করে বের করেছে, একটা মৌমাছি নিজের বাসা থেকে 8-10 কিলোমিটার যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন। 8-10 কিলোমিটার যেতে পারে একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য। আর মৌমাছির হায়াত কিন্তু খুব কম, 10-12 দিন মাত্র। কয়দিন? 10-12 দিন। এই 10-12 দিনের মধ্যে আপনার সেবক হয়ে, আপনার আমার সেবক হয়ে
মৌমাছি তার 10 দিন 12 দিনের মধ্যে আপনার জন্য সেবক হয়ে সে জায়গা থেকে মধু সংগ্রহ করে 4 চামচের আধা চামচ বলে সুবহানাল্লাহ। একটা মধু 1 চামচের আধা চামচ মধু সংগ্রহ করে এর মধ্যে তার প্রাণ বের হয়ে যায়, সে জীবনে সে বিদায় হয়ে যায় দুনিয়ার থেকে। এখন বুঝেন কিভাবে আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা, রিজিকের ব্যবস্থা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলি রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। আল্লাহ বলেন মৌমাছির ভেতর থেকে আমি আল্লাহ রঙিন পানি বের করে দেই, এটা তোমাদের জন্য শিফা, সমস্ত রোগ থেকে আরোগ্য, প্রতিষেধক, বলেন সুবহানাল্লাহ। এটা কি বানাইছেন আল্লাহ? প্রতিষেধক, মেডিসিন, ওষুধ বানাইছে। আপনি এটা পান করবেন, মধু খাইবেন, প্রতিদিন জীবন চালুর মধ্যে নিয়ে চাটিয়া অনেক রোগ প্রতিরোধ করবে, বলেন না সুবহানাল্লাহ। মধুর মধ্যে কোনো যে মধু, যেইভাবে মধু সংগ্রহ করেন এটা কোনোদিন নষ্ট হয় না। মধু কি হয় না? মধু নষ্ট হয় না। হ্যাঁ, এটার মধ্যে ভেজাল মিশাইলে সেটা নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলি তোমাদের জন্য শিক্ষা, যদি জ্ঞানবান হও, চিন্তাশীল হও, যদি তুমি শ্রবণ করো, তুমি যদি বুঝো, এটা তোমার জন্য, আমাকে চিনার জন্য যথেষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত সুধী, সময় শেষ, আর বেশি এগোতে পারলাম না। এগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই মৌমাছির নামে আল্লাহ সূরাতুন নাহল আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাহল, মৌমাছির সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কেন? আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে আল্লাযী জাআলা লাকুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। বান্দারে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিনগুলি উর্বর করি, ফসল দিয়া দেই, এখানে ফসল উৎপন্ন করাই আমি আল্লাহ, আর সেখান থেকে তোমরা ফসল খাইবা, নিয়ামত খাইবা, আর আমার গুণগান করবা, বলেন সুবহান। এই জন্য এই নিয়ামত, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এগুলি আমরা খাবো, পান করবো। যেটা পান করা এটা পান করবো, যেটা খাওয়ার সেটা খাবো। আর কি করবো? আল্লাহ না শুকরিয়া আদায় করবো, না শুকরিয়া আদায় করবো। শুকরিয়া আদায় হবে, সবচেয়ে বড় শুকরিয়া হবে এই কপাল, এই অবনত মস্তক আল্লাহর পায়ে লুটে দেওয়া। কথা ঠিক কিনা বেঠিক? তাই সম্মানিত সুধী, আজকের এই মুখতাসার আলোচনার উপর আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।